বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল। আপাতত ঢাকায় রেখেই তার চিকিৎসা চলবে বলে দলীয় সূত্রে জানা গেছে। দর্শক, এ নিয়ে জানতে পরাগ আজিমের কাছে যাচ্ছি। তিনি এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন। পরাগ, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে সর্বশেষ কি আপডেট তথ্য রয়েছে আপনার কাছে, আমাদেরকে জানান। রায়হান, ধন্যবাদ। রায়হান, বেগম খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে প্রায় 2 সপ্তাহের বেশি সময় ভর্তি আছেন, সেটা আপনি জানেন। এবং আসলে দফায় দফায় ওনার কিন্তু মেডিকেল বোর্ড বিভিন্ন সময়ে ওনাকে পরীক্ষা নিরীক্ষা সহ নানান ধরনের পর্যবেক্ষণ করে থাকেন। এবং গত কয়েকদিন তো উনি নিবিড় পর্যবেক্ষণে আছেন ডাক্তারদের 24 ঘন্টার। এবং বিদেশে যাওয়ার যে প্রসঙ্গটি, সেটি কাতারের আমিরের দেয়া যে এয়ারক্রাফট, এয়ার অ্যাম্বুলেন্স, এই বিষয়গুলো নিয়ে আলোচনা ছিল। এবং এগুলো কিন্তু এখন আসলে অনেকটা প্রস্তুত আছে। বিএনপি পক্ষ থেকে বলা হয়েছে যে আসলে ওনার বিদেশে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এয়ার অ্যাম্বুলেন্সের কোনো সমস্যা এখন নেই। কিন্তু ওনার শারীরিক অবস্থাটা আসলে এরকম যে ডাক্তাররা অপরিবর্তিত এবং স্থিতিশীলই বলছেন। কিন্তু যে উল্লেখযোগ্য যে উন্নতি হওয়া, যে ওনাকে ফ্লাই করানোর জন্য যে শারীরিক ধকল শোয়ার মতো যে শারীরিক অবস্থাটা দরকার, সেটি আসলে এখন পর্যন্ত হয়নি। বিধায় ওনাকে বিদেশ নিয়ে যাওয়ার ব্যাপারে কিন্তু একটু দেরি হচ্ছে। বরাবরই ডাক্তাররা বলে আসছেন এবং মেডিকেল বোর্ডও বলে আসছে যে ওনার শারীরিক অবস্থা যখনই বিদেশ নিয়ে যাওয়ার মতো হবে, তখনই আসলে ওনাকে বিদেশে নিয়ে যাওয়া হবে। এর আগ পর্যন্ত কিন্তু বেগম খালেদা জিয়াকে এইভাবেই আসলে নিবিড় পর্যবেক্ষণে রেখেই চিকিৎসা দেওয়া হবে। আমরা এভারকেয়ারের বাইরে আছি। পরবর্তীতে যদি কোনো আপডেট বিএনপির বড় কোনো নেতৃত্ব থেকে অথবা চিকিৎসকদের কাছ থেকে আসে, তাহলে আমরা সঙ্গে সঙ্গে আপনাদেরকে জানিয়ে দিতে পারবো। রায়হান।